গ্রামে। যদি শহরাঞ্চলে দেখেন অত্যন্ত এটা অবাক হওয়ার ব্যাপার যে আজকে পর্যন্ত আমাদের শহরাঞ্চলে সরকারের আপনার দায়িত্বে বা ওনারশিপে আমাদের প্রাইমারি স্বাস্থ্য ব্যবস্থা এখন পর্যন্ত গড়ে ওঠেনি, কিছু নাই। আমাদের লোকাল গভর্নমেন্টের কিছু দুই একটা স্বাস্থ্যকেন্দ্র আছে বিদেশি অর্থ সাহায্যে গড়ে উঠেছে, সেগুলোকে এনজিওদের সাহায্যে চালাতে হয়। এটা হলো আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের ব্যাপার। আপনি যদি হসপিটালগুলোর অবস্থা দেখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আপনার আমাদের যে পিজি হসপিটাল বা আমাদের যে স্পেশালাইজড অন্যান্য হসপিটালগুলো আছে, বিশেষায়িত হসপিটালগুলো আছে, এখানে অনিয়মে পরিপূর্ণ। ডাক্তারের যে পজিশনগুলো থাকা, যতগুলো পজিশন থাকা দরকার সেখানে ডাক্তার নেই। যেখানে যে ইকুইপমেন্ট থাকার দরকার সেখানে ইকুইপমেন্ট নেই, অথবা এমন কোনো ইকুইপমেন্ট আছে যেগুলো এখন পর্যন্ত বাক্সই খোলা হয়নি। যদি আপনি হসপিটালগুলোর সিস্টেম পার্সপেক্টিভে চিন্তা করেন তাহলে পরে এখানে ইটস এ টিম গেম, হ্যাঁ, ইটস এ টিম প্লে। তার অর্থ হলো সেখানে আপনার ডাক্তার লাগবে, যেমন আপনার নার্স লাগবে, আপনার মিডওয়াইফ লাগবে, আপনার মেডিকেল টেকনোলজিস্ট লাগবে, আপনার ফার্মাসিস্ট লাগবে, আপনার প্যাথোলজিস্ট লাগবে, প্রত্যেকের একজন ক্লিনার লাগবে, প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় হসপিটালগুলোর ম্যানেজমেন্ট বলেন আর চিকিৎসা বলেন, একমাত্র ডাক্তারকেই আমরা প্রাধান্য দিই। নার্স এখন পর্যন্ত একটা সম্মানজনক প্রফেশন হিসেবে গড়ে ওঠে। দলবদ্ধ প্রয়াস, সেই বিষয়টাকে আমরা আমাদের এখন পর্যন্ত আপনার মেডিকেল টেকনোলজিস্ট একটা সম্মানজনক স্কিল প্রফেশন হিসেবে আমাদের গড়ে ওঠেনি। আমি এটাকে সাধারণত আপনার এখন উদাহরণ দিই খেলার মাঠের মতো। 70-এর দশকে, 60-এর দশকে, ইভেন 80-র দশকে দেখবেন যে এই যে বিভিন্ন বিশ্বের যে যত খেলোয়াড়, বিভিন্ন টিম স্টার ভিত্তিক ছিল। আর্জেন্টিনা ছিল ম্যারাডোনা, ব্রাজিল ছিল প্লে, একক। কিন্তু এখন যদি দেখেন আপনি ইভেন ফুটবল খেলাগুলো দেখেন, একটা মাঠের 11 জন প্লেয়ার, প্রত্যেকের ভূমিকা এখানে ইম্পর্টেন্ট, এখানে কোনো স্টার নাই। তো আমরাও যদি সঠিকভাবে স্বাস্থ্যসেবা দিতে চাই, আমাকে একটা এখানে টিম লাগবে এবং এই টিমের প্রত্যেককে ইকুয়ালি ফাংশনাল হতে হবে, ইকুয়ালি স্কিলড হতে হবে। সুতরাং এই ইকুয়ালি ফাংশনাল, ইকুয়ালি স্কিলড হওয়ার জায়গাটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় পুরোপুরি হাসপাতাল সিস্টেমে অনুপস্থিত। এই যে স্কিলের কথা বললেন, দক্ষতার কথা বললেন, সেই দক্ষ জনবল বা লোকবল তৈরির জায়গাটা নিয়ে যদি বলেন একটু। আমি ওইটার আগে আর দুইটা কথা বলতে চাই। একটা হলো যে আমাদের দেশে এখন নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি, এইটার ফলে মৃত্যুর হার অনেক বেশি। 71% ডেথ ইজ ডিউ টু নন কমিউনিকেবল ডিজিজ। আগে কমিউনিকেবল ডিজিজে মানুষ বেশি মারা যেত, কিন্তু এই এনসিডি হলো মানে কি, স্ট্রোক, হার্ট অ্যাটাক, হ্যাঁ, কিডনি ডিজিজ, রোড অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, হ্যাঁ। কিন্তু এই যে মৃত্যু, এই মৃত্যুর অনেক মৃত্যু আমরা প্রিভেন্ট করতে পারতাম যদি আমাদের দেশে প্রি হসপিটাল এমার্জেন্সি মেডিকেল সার্ভিস থাকতো। আপনি শুনে অবাক হবেন, আমাদের দর্শকরা অবাক হবে, আজকে পর্যন্ত আমাদের দেশে প্রি হসপিটাল এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের কোনো কনসেপ্টই নাই আমাদের হেলথ সিস্টেমে। বিশাল একটা গ্যাপ। আপনি যদি আমাদের দেশের অ্যাম্বুলেন্স সার্ভিস দেখেন, হ্যাঁ, অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো ফ্র্যাগমেন্টেড, স্পোরাডিক, হসপিটালের সাথে অ্যাম্বুলেন্স সংযুক্ত আছে। কিন্তু আপনি যদি একটা উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় যান, আপনি দেখবেন যে সেখানে একটা শহরে বা একটা আপনার অঞ্চলে তাদের একটা কমন ডায়ালিং নাম্বার আছে, কল সেন্টার আছে, যে কল ধরে, হ্যাঁ, সে স্কিলড, সে ট্রেন্ড, তার সাথে রোগীর আত্মীয়স্বজনের কথাবার্তা হয়, কি সমস্যা, এই সমস্যার ভিত্তি করে কল সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জিও লোকেশনের মাধ্যমে কোন অ্যাম্বুলেন্স সবচেয়ে কাছে আছে বা ওই রোগীর জন্য কোন অ্যাম্বুলেন্সটা দরকার, হ্যাঁ, সে অ্যাম্বুলেন্সটাকে পাঠাবে। এবং তারা প্যারামেডিক্সরা সেখানে যে রোগীর প্রাথমিক যে পরিচর্যা, এই পরিচর্যাটা করে অ্যাম্বুলেন্সে করে তারা সবচাইতে যে হাসপাতালে গেলে পরে এই রোগী সঠিক চিকিৎসা পাবে সেই হাসপাতালেই নিয়ে যাবে। কিন্তু আমাদের দেশে যদি আপনি দেখেন চিত্র, যদি কোনো এমার্জেন্সি ঘটে, রোগীকে নিয়ে তার আত্মীয় স্বজন এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে, ওই শহরে ওই হাসপাতালে, গ্রাম থেকে এই শহরে, এই শহর থেকে শেষ পর্যন্ত ঢাকায় এসে ঢাকাতে জড়ো হয়। তো এইটা হবে, আমি বলবো যে এইটা আপনার আমাদের অদক্ষতা, আমাদের অনিয়ম, এখানে আপনার দুর্নীতি, এই সব কিছুর সাথে সাথে ইটস এক্সট্রিম লেভেল অফ সিস্টেম ফেইলিওর।